এ মুসলমান, আমরা তো নামাজের ধার ধারি না, পাড়ায় পাড়ায় মসজিদ বানাই, দেশে দেশে মসজিদ বানাই। আর এই জন্যে তো আমাদের দেশের মোদি যোগী অমিত শাহ আজকে তারা আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিচ্ছে বাবা। আজকে আমাদের মসজিদ গুলা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, আজকে আমাদের মসজিদ গুলাকে কেড়ে নিতে চাইছে, আজকে তারা জবরদস্তি চুরি করে ওয়াকফ বিলকে পাস করতে চাইছে। হে মুসলমান, আপনারা জানেন না যে আমাদের অস্তিত্ব হারিয়ে দিতে চায়, আজকে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চায়, মুসলমানদের সিরিজারা নষ্ট করে দিতে চায়। ওরা জানে মুসলমানদের সব অস্তিত্ব কেড়ে নিয়েছি। আজ আমাদের কাছে অবনী দেওয়ানি পাস করে ফেললো, 3 তালাক পাস করে দিল। আমাদের দেশে আজকে আপনার আর একটা ছিল, এই ওয়াকফ সম্পত্তিকে তারা বিলকে জোর করে পাস করেছে বাবা। হ্যাঁ মুসলমান, সামনে 2-3 বড় দুর্দিন আসছে, এখনো আসুন আমরা সময় আছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, মসজিদমুখী দিনমুখী হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে বল, আল্লাহ তোমার দিনকে তুমি বাঁচাবা বলো। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বললেন আমি আল্লাহ ইনশাআল্লাহ তোমাদের পাশে আমি আছি। এই আল্লাহ আছে না নাই জোরে বলুন, আল্লাহ আছে না মরে গেছে? আরো জোরে বলুন না। আল্লাহর মনে হয় শক্তি কমে গেছে নাকি, বয়স হয়ে গেছে? না বাবা, যে আল্লাহ ছিল সে আল্লাহ আছে, আগামী তো থাকবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানের দোষ কিরকম দোষ? আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। ক পার্সেন্ট পড়ে? ক পার্সেন্ট? আপনারা হিসাব জানেন না? 2%। ছেলেরা মেয়েরা 2% লোক নামাজ পড়ে। 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি দাড়ি পেকে গেছে, মুখ পেকে গেছে। মুরব্বি 20 বছর 15 বছর নামাজ পড়েন, আত্মাহিয়াত তো ঠিক করে জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই জোরে বলুন, কথা বলেন না এখানে। ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল। এরা শিখেও না এবং শেখার চেষ্টাও করে না, কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে মাস্টার বানায়, ডাক্তার বানায়, জজ বানায়, ব্যারিস্টার বানায়। আমি আপনাদেরকে বলবো ছেলেদের মাস্টার ডাক্তার বানান, বাধা নাই, অবশ্যই বানাবেন। কিন্তু শুনেলেন আপনার ছেলেদেরকে মাস্টার ডাক্তার উকিল জজ বানান, কিন্তু খবরদার ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করবেন না। আজকে আমরা কোরআন শিখাতে চাই না। আজকে যে কোরআনের হাফেজ গুলা দেখছেন, আজকে এদের বাপ, এদের আত্মীয় স্বজন, এদের আপনারা খুব আজকে আল্লাহর কাছে প্রিয়, এদের আল্লাহর কাছে এরা সব থেকে বড় দামি। এ মুসলমান গো, তার থেকে নিয়াত করবো আমরা কোরআন শিখবো এবং অপরদেরকেও শিখানোর চেষ্টা করব। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। এ বাবা, আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? বলেন 20 বছর এরা জীবনও শিখে না। ইমাম সাহেব মসজিদে আছে, বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কতক্ষণ না কেন, কতক্ষণ কেন বলে না? দেখছে বাই চান্স যদি ইমামের কাছে চলে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর মাথা তুলে ইমামের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এই জন্য ইমামের কাছে বসে তারা কোরআন শিখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব নাই তো নাকি? আচ্ছা, ইমাম সাহেবরা এরাও কিন্তু
কতগুলো মুসল্লিকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম, একটু বসেন, নামাজের পরে কোরআনটা ঠিক করে দিই, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কুনুতটা ঠিক করে দিই, দোয়া মাসওয়ারা ঠিক করে দিই। ইনুদ্দিন ইমাম সাহেবরা বলে না, বলে গো, কথা বলে না কেন? কেন বলে না জানেন? কারণ হলো ইমাম সাহেব বলছে তোদের ভাগ্য ভালো, অজু করে নামাজ পড়াই। কি করে? অজু করে। বেশি যদি কায়দা করি বিনা উজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। এ বাবা বুঝতে পারলেন না? তার কারণ হলো ইমামের বেতন কত? 5,000, 6,000, 10,000। ইমাম বলছে আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, আল্লাহ 10,000, 8,000 টাকা বেতন দিয়ে কি করব? ছেলের স্কুলের ফি দিব না বেতন দিব? আল্লাহ কি করব? বই কিনবো না প্রাইভেটের বেতন দিব? বাড়ির পোশাক কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। মর তোর হুড়কে মেরে মাজা ভাঙছি কি কিন্তু দেখবি। আই এ বাবা, না আপনাদের এই দেশের লোক মরে না নাকি? হ্যাঁ মরে। এ বাবা মরণ তো হবে, মরণ থেকে যেটাই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই চেষ্টা করো মরণ থেকে বাঁচাতে পারবে না। আর আমাদের দেশের আর একটা ঘটনা আমি শোনাই। আমাদের দেশের মসজিদ সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের মুরব্বী উঠাউটি করবেন না। এ মুসলমান, আমাদের মসজিদের সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায় সভাপতি সেক্রেটারি। কথা বলে ঠিক না ঠিক? আপনাদের দেশে মালদা হাতে নাই বুঝে? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, নামাজের ধার ধারে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন? আপনাদের দেশে কাটে না বুঝে? হাহু করেন, হাহু করেন তো ভালো লাগবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বলে ফেললো, আর মেয়েটা কান পেতে চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? এই কথা বলেন না কেন? হবে? মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে। গজল আছে না? জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এ আগুন তোর লিবায়ু না রে, নীল দরিয়াই ডুব দিলে। জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? রে জালাইলি মাওলা। এ মুসলমান দরদি, আমরা প্রেমে পাগল হব আল্লাহ, আল্লাহ তার রাসূলের প্রেমে পাগল হব। হাদিসের মধ্যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা দিনওয়ালা কোন ব্যক্তি যে না তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি পানি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে। আল্লাহ কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো, কুল
নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন, তারা যেন আপনাকে মহব্বত করে, তারা যেন আপনাকে স্মরণ করে, তারা যেন আপনাকে ভালোবাসে। যদি ভালোবাসতে পেরে যাও আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, আমি মাফ করে দিয়ে আমি তাদের জাহান্নাম হারাম করে দেব। সুবহানাল্লাহ বলুন। এই মুসলমান আমরা অতি ভাগ্যবান। আজকে কেন কোরআন মানব না, নবী মানব না, আল্লাহ মানব না, কেন নামাজ পড়বো না, রোজা করবো না? পৃথিবীর জমিনে ভালো করে শুনবেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, তার নাম হলো কি জানেন? তার একজন সাহাবা ছিল ফারুকি। আল্লাহু আকবার। সেই নবীর সাহাবার একটা ছোট্ট ঘটনা বলবো। সালমানে ফারিস ঘটনা শুনলেন। সাহাবাদের ভিতরে সব থেকে বেশি বয়স পেয়েছিলেন যিনি, যার নাম হলো সালমানে ফারিস। সালমান ফারিস 250 বছর বেঁচে ছিলেন। কত বছর জোরে বলো? 250। সালমানে ফারিস তিনি মূর্তি পূজা করতেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর ধরে তিনি মূর্তি পূজা করেছেন। 80 বছর মূর্তি পূজা করার পরে তিনার কিন্তু ধর্ম ভালো লাগলো না। বলে ধর্ম তো আমি কোনো শান্তি পাচ্ছি না, এ ধর্ম আমি আর পালন করব না। ওই ধর্মকে ছেড়ে দিয়ে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। খ্রিস্টান ধর্ম তিনি 50 বছর ধরে পালন করলেন। কত বছর ধরে বলুন? 50। তিনি 50 বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করলেন। পালন করার পর সে ধর্ম ভালো লাগলো না। জীবনে শান্তি নাই, মনে শান্তি নাই। ভালো করে কান করে শুনবেন, মনে কোনো শান্তি পেল না। পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী মশাই, পাদ্রী বুঝেন না আপনারা? খ্রিস্টানদের পাদ্রী। পাদ্রী ডাক পাদ্রীকে বলেন, পাদ্রী মশাই কিছু মনে করবেন না, আমার নাম হলো সালমানে ফারিস। আমি তো 80 বছর ধরে মূর্তি পূজা করেছিলাম, কিন্তু আমি ধর্মে শান্তি পাইনি, ভালো লাগেনি। আমি বেরিয়ে চলে এলাম শান্তির ধর্ম খোঁজার জন্যে। আমি খ্রিস্টান ধর্ম পালন করলাম 50 বছর। জোরে বলুন, কত বছর? 50 বছর পালন করলাম। আমাকে তো খ্রিস্টান ধর্ম ভালো লাগে না। পৃথিবীর মধ্যে আপনার কি কোনো রকম জানা আছে এমন একটা ধর্ম আছে যে ধর্মটা শান্তির ধর্ম? একটু আমাকে বলে দিবেন। খ্রিস্টান বলল, সালমান শোনো, তুমি তো ভদ্র ছেলে, তুমি তো ভালো মানুষ, আমি তোমাকে একটা সন্ধান দিতে পারি। কি দিতে পারি? জোরে বলুন। সন্ধান। ভালো ধর্মের সন্ধান দিতে পারি, শান্তির ধর্ম সন্ধান দিতে পারি, কিন্তু কোনোদিন তুমি কাউকে কিন্তু বলবে না। যদি বলে দাও আমাকে তারা আর বাঁচিয়ে রাখবে না। ও সালমান, আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে, কিতাবের মধ্যে দেখেছি এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালো মানুষ তিনি তো চিল্লা মানা করো। তিনি তো মানব কুলের শিরোমণি। শুনেলেন ভালো করে, তিনি দয়ার নবী, বিশ্ব নবী। তিনি মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। তিনি বলেন ভালো করে বলুন তো, তিনি দয়ার নবী কিনা, মায়ার নবী কিনা? গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। পড়ুন, অবশ্যই পড়ুন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী,
মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন সোফা দিলেন জীবন যৌবন মানো দৌলত ছিল আপনার দরবারে সোফা দিল তিনি বানাইলেন আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা কান করে শুনে নিন আমার নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে পাকে বললেন এ দেখেন হাফেজ সাহেবরা বসে আছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ মুসলমান আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়া জমিনে বানিয়ে দিলেন এই মুসলমান বড় করে শুনবেন হযরত সালমান ফারিসকে বলা হলো সালমান রে এমন একজন নবীর আবির্ভাব দুনিয়া জমিনে হয়েছে যার নাম হবে মুহাম্মদ যার বাপের নাম হবে আব্দুল্লাহ এদিকে ওদিকে তাকাবেন না কি বলছি ভালো করে শুনেন চুপ করে বসেন হে মুসলমান কিন্তু শোনো তিনি এত ভালো মানুষ কিন্তু তিনাকে পরীক্ষা করতে হবে তোমাকে সালমানে ফারিস বললেন পাদ্রীজি আমি তাকে পরীক্ষা কি করে করব তিনি যে নবী আমি কি করে বুঝতে পারবো পাদ্রী ডাক দিয়ে বলো সালমান তুমি তিনটে জিনিস তুমি তার কাছে নিয়ে যাবা এক নম্বর তুমি নিয়ে যাবা সদকা জোরে বলুন কি সদকা সদকা নিয়ে যাবা সদকা কিন্তু সে নিবে না সে প্রকৃতিক নবী যিনি হবে সদকা করুন কিন্তু তিনি করবেন না সদকা নিবে না এক নম্বর হলো দ্বিতীয় নম্বর কি তুমি তার কাছে কিছু হাদিয়া নিয়ে যাবা হাদিয়া বুঝেন না এই হাদিয়া বুঝেন আপনারা কিছু হাদিয়া নিয়ে যাবা দেখবে মুচকি গেছে দিয়ে তিনি হাদিয়াটা গ্রহণ করবেন দুই নম্বর আমার আলামত তিন নম্বর আলামত কি তুমি জানো আল্লাহ নবীর বগলের নিচে একটা মোহরে নবুয়ত লেখা রাখা আছে মোহরে নবুয়ত মানে কি আপনারা জানেন এ মুসলমান যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা জোরে বলুন কি বলা হয় যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা যেটাকে বলা হয় সিসি ক্যামেরা এ মুসলমান সিসি ক্যামেরা যেমন সবকিছু দেখতে পাওয়া যায় পেছনের বাইরের সামনের তেমনি নবীর এই মোহরে নবুয়ত যেটা ছিল এই মোহরে নবুয়তের দ্বারাতে তিনি দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ সালমানে ফারিস তিনি বললেন আমি আসল ধর্ম পেয়ে গেছি আসল ধর্ম পেয়ে গেছি তিনি বাড়ি চলে গেলেন জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল মাকে ডাক দিয়ে বলে মা আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না বাপকে বলে আব্বা আব্বা জান আর তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন
কোনোদিন হয়তো দেখা হবে না। বলে কেন রে বেটা? বলে আব্বা মা গো, আমি পৃথিবীর জমিনে দুটো ধর্ম পালন করলাম। ভাই আপনারা শুনছেন না? অন্যদিকে রাখাছেন কি বলুন বলেন দেখি। ডাল মে কুছ কালা হ্যাঁ, বলে মৌলবি তুই যা বলবি বল, আমি কান করিয়েছি ঢোল। বসে থাকবো কিন্তু অন্যদিকে কান। আমরা তো বিড়ির গোলাম। কিসের গোলাম? বিড়ি খান না আপনারা? বসেন, শোনাবো, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? যতক্ষণ চলবে থাকবেন। থাকবে গো এ মুসলমান, আমি আপনাদেরকে শোনাই। মাকে ডাক দিয়ে বলে জন্ম দুঃখিনী মা, তুমি যে আমার গর্ভধারিণী মা। ও আব্বা জান, আর হয়তো তোমাদের সঙ্গে জীবনেও দেখা হবে না। বলে কেন রে বেটা? তুই যে আমাদের একটা কলিজার টুকরা, তুই যে আমাদের মালিক, তুই যে আমাদের বুকের ধন। ও বেটা, তোকে ছাড়ে আমরা কি করে থাকবো? বলে কেন, কি হয়েছে বল? বলে মা গো, আজকে একটা নতুন ধর্মের আমি আবির্ভাব পেয়েছি। আজকে নতুন ধর্মের একটা সন্ধান পেয়েছি। সে ধর্মের মানুষটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাকি দয়ার নবী, তিনি নাকি মায়ার নবী। বলে বেটা রে, আমাদেরকে ছেড়ে চলে যাবি না। ও বেটা, আমি তোদেরকে, তোকে ছেড়ে আমরা কি করে থাকবো? বলে মা, আমি রাসূলের জন্য, আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিব। এমনকি তুমি আমার মা, তুমি আমার বাপ, এমনকি তোমাদেরকেও পর্যন্ত ছেড়ে দিতে রাজি। কি মুহাব্বত, নবীর উপরে ভালোবাসা। আর আমাদের দেশে ছেলেরা, এমন মুসলমানের ছেলে আছে নবীর নাম জানে না। কি বুঝেন আপনারা বলেন? কথা কন না কেন? হ্যাঁ, এমন মুসলমান নাই গো, নবীর নাম জানে না। মুখে বড় বড় কথা, কিন্তু নবীর নাম বুঝে না। এ মুসলমান, হযরত সালমান ফারিস নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেল। তখনও হয় নাই, হবে। তিনি রাস্তা দিয়ে বেরিয়ে আসবেন, বাপ মা আটকে দিল। আটকের ভিতরে, ঘরের ভিতরে শিকলি দিয়ে ভরে দিল। শিকল বুঝেন না আপনারা? বুঝেন? তালা মেরে পায়ে জিঞ্জিরি দিল, পায়ে চেন বেঁধে দিল, হাতে চেন বেঁধে দিল। ঘরের ভিতরে সালমান থাকতে লাগলো। একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস চলে যায়। সালমান দেখনে বালা পুরুষ, যেমনি লম্বা চওড়া, যেমনি গলার আওয়াজ, যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একজন যুবক। খাওয়া নাই, দেওয়া নাই, ঘরের ভিতরে জিঞ্জিরি দিয়ে, চেন দিয়ে বেঁধে রেখে নিয়েছে, যেতে দেবে না। কিন্তু ভাইয়ের বোনের মধ্যে একটা মহব্বত আলাদা আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? বাড়িতে ভাই বোনে মারামারি করে, করে কি করে না? কিন্তু ভাইয়ের মহব্বত আর বোনের মহব্বত একটা আলাদা মহব্বত। এ মুসলমান, বোন কিন্তু দেখেছে আমার ভাই সালমান বড় কষ্টের মধ্যে আছে। ভাইয়ের কাছে গিয়ে বোনকে ডাক দিয়ে বলে, বোন রে, তুই তো আমার মায়ের পেটের বোন, তুমি যে তোর ভাই, আমাকে একটা তুই ছেড়ে দে। মেয়ে বোন বলে, ভাই তুমি কি এমন নবী পেলে? কোন নবী হলো? কে নবী হলো? কি ধর্ম হলো যে ধর্মের জন্য তুমি তোমার মা বাপ, ভাই গো, বোনকে ছেড়ে দিতে রাজি হয়ে যা? বলে বলে রে, আমার সুবাইনা, আমার হাতের চেনটা খুলে দে রে, মন খুলে দে।
জিঞ্জিরিটা খুলে দে। খুলে দিয়েছে, বোন যখন খুলে দিল, ও সালমানে পারি তিনি চললেন পাদ্রীর কাছে। পাদ্রীকে গিয়ে বললেন, পাদ্রী মশাই, আমাকে কোন রকম ভাবে মদিনার জমিনে পৌঁছে দেন। এই মুসলমান দরদি সেই সময় সিরিয়ায় ব্যবসায় এসেছিল, দামেস্কে ব্যবসায়। মদিনা থেকে কাফেলা নিয়ে যারা ব্যবসায় এসেছিল, ওই কাফেলার হাতে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে বলা হলো, ও কাফেলার দলেরা, এই যুবকটাকে তোমরা মদিনার মাটিতে দেবে, এবং নবী মুহাম্মদ বলে একজন নবীর আবির্ভাব হয়েছে, তুমি তার কাছে এটা পৌঁছে দেবে। সালমানে ফারিস বলল, মদিনার মুসলমান, মদিনার মানুষেরা, তোমরা আমাকে নবীর কাছে পৌঁছে দাও। তোমরা যা চাইবা আমরা তাই তোমাকে দিব। তোমরা যা চাও আমার কাছে নাও। হযরত সালমানে ফারিসের কাছে সম্পদ যা ছিল কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে বলল, দাঁড়া, তোকে নবীর কাছে নিয়ে যাচ্ছি। তুই নবীর কাছে যাবি, তোর এত বড় সাহস? তারা কিন্তু বদমেজাজি, তারা কিন্তু বেঈমান, তারা কিন্তু চিটার। বুঝতে পারলেন না? সালমানে ফারিসকে খেতে দেয় না। সিরিয়ার মরুভূমি, দামেস্কের মরুভূমি পার হয়ে হযরত আপনার একে নিয়ে সালমানকে নিয়ে যাওয়া হলো। মদিনার মাটিতে নিয়ে গিয়ে সালমানকে বিনিময়ে আপনার চড়া পয়সা দিয়ে বিক্রি করে দিল। সালমান বলে, ও মদিনাবাসী, আমি তোমাদের সব দিয়ে দিলাম, তোমরা আমার সঙ্গে বেঈমানি করে বিক্রি করে দিলে। সেই সালমানকে কিনে নিয়ে গেল চড়া দাম দিয়ে। সেই সময় মানুষ কিনা বেচা হতো, বান্দি বিক্রি করা হতো, দাসী গোলাম বিক্রি হতো। হযরত সালমানকে কিনে নিয়ে চলে গেল। হযরত সালমানে ফারিস, মুসলমান নবীর প্রেমিক কাকে বলে কান করে শুনবেন। হযরত সালমান ফারিস কাজ করতে শুরু করে দিল মনিবের মালিকের কাজ করতে 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 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়। হঠাৎ করে ওই বাগানের মালিকের ছেলে এসে বলে, আব্বা, এ মদিনার বুকে নাকি একজন নতুন আবির্ভাব হয়েছে, নবী বলে নাকি, সে নাকি নবী। আল্লাহর কোনো কাজ নাই, ওকে খেয়ে দিয়ে নবী করেছ, কি পেল? আর কাউকে পেল না। এত কোটিপতি লোক মক্কার জমিনে, মদিনার জমিনে কাউকে নবী করতে আল্লাহ পেল না। সে কোথাকার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী করলো। আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই মাত্র শুনে না, হযরত সালমানে ফারিস খেজুর গাছের উপরে ছিল। তিনি বলছেন, আমার সামনে যখন ওই মুহাম্মদের নামটা করলো, আমার মনে হয় আমি খেজুর গাছ থেকে লাফ মারবো না, আমি কিভাবে নবীর কথা শুনে নবীর জন্য ছুটে যাব। হযরত সালমানে ফারিস, মুসলমান ভালো করে শুনবেন। হযরত সালমানে ফারিস ছুটতে ছুটতে সে বলল, মালিকের ছেলে, তোমরা আমাকে একবার সন্ধান দাও, ওই মুহাম্মদের কাছে আমি একবার যেতে চাই। হযরত সালমানে ফারিসকে নিয়ে যাওয়া হলো। হযরত সালমানে ফারিস তিনি কিছু খেজুর নিয়ে গেলেন, সদকার খেজুর নিয়ে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার জন্য কিছু সদকা এনেছি। নবী সদকা গ্রহণ করলেন না, সদকা নিলেন না। সদকা থেকে নবী মুখ ফিরিয়ে নিলেন, তিনি চলে গেলেন। তিনি বললেন, আমি পেয়ে গেছি। দ্বিতীয় দিন আবার তিনি গেলেন, আবার খেজুর নিয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। বিশ্ব নবী
মুচকে কাছে দিয়ে হাদিয়াটা হাত বাড়িয়ে তিনি নিলেন, তিনি নিজে খেলেন, সাহাবাদের মধ্যে বিলি বন্টন করে দিলেন। এ মুসলমান, কি নবী আমরা পেয়েছিলাম, কি নবী আমাদের নবী। তিনার বাড়িতে খেতে হতো না, একদিন দুদিন তিন দিন পর্যন্ত খাবার ছিল না, কিন্তু নবীর সাহাবারা, নবীর সাহাবাদের বাড়িতে আল্লাহর নবী নিজে তিনি বাজার পৌঁছে দিয়েছে। গনিমতের মাল চলে এলো নবীর কাছে আল্লাহর তরফ থেকে। হযরতে ফাতেমার কানে পৌঁছে গেল। ফাতেমা দৌড়তে দৌড়তে গিয়ে বললেন, আব্বা হুজুর, নবী গো, আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে গো নবী, একটু গনিমতের মাল আমি কি পাবো? নবী বললেন, বিটি রে, তুমি আমার বিটি, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। বলে, আব্বা হুজুর, 3 দিন উনুন জ্বলে নাই, 3 দিন পেটে বড় ক্ষুধা, আপনার কলিজার লাতি হাসান হোসাইন খেতে পাইনি, আপনার জামাই আলী খেতে পাইনি, 3 দিন কোনো হাড়ি চলে না। আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু গনিমতের মাল পাওয়া যাবে? নবী বলেন, বিটি রে, এ গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না, এ গনিমতের মাল হলো আমার গরিব সাহাবাদের জন্য। হযরতে ফাতেমা মন ভাঙা নিয়ে চলে গেলেন। নবীর বিটি যতই হোক, বিটি তো নাকি বলেন, জোরে বলুন ঠিক কিনা, মনটা একটু খারাপ হবে। বিশ্ব নবীর মনে মনে একটু মনটা খারাপ হলো। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, নবী গো, চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন 2টো জিনিস আপনার কন্যা ফাতেমার জন্য নির্ধারিত করেছে। বলে কি? বলে, নবী গো, আপনি যান, আপনার মেয়ে ফাতেমাকে বলুন, সে যদি গনিমতের মাল নিতে চায়, তাকে গনিমতের মাল দেওয়া হবে, আর যদি না লেয়, তাকে 2-3টি দোয়া দেওয়া হবে, 3টে দোয়া তাকে দেওয়া হবে। ওই 3টে দোয়া পড়বে, আল্লাহ ওই 3টে দোয়ার বদলে যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ তার জন্য রুজি দিবে। সেই দুটো কি? বিশ্ব নবীকে বলেন, নবী গো, আপনার মেয়ে ফাতেমাকে গিয়ে বলুন, সে যদি গনিমতের মাল নাই নিবে, নাহলে তাকে 3টে দোয়া দিবেন। বলে, 3টে দোয়া কি? ভালো করে শুনবেন আমার আব্বা জানে না, ও ভাইরা মায়েরা বোনেরা কান করে শুনবেন। 3টে দোয়া কি? আল্লাহ জীবনে কোনোদিন বাড়িতে রুজিতে অভাব দিবে না, রিজিক কমে যাবে না। 3টে দোয়া করবে। যখন তুমি নামাজে দাঁড়াবে, নামাজ যখন তুমি পড়বে, নামাজ পড়তে পড়তে তুমি ডান দিকে সালাম ফিরবে, বাম দিকে তুমি ফরজ নামাজ আদায় করবে। ফেরার পরে তুমি তাসবিহ পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই দুটো পড়বে, আল্লাহ রুজিতে বিলিব, আল্লাহ রুজিতে বরকত দিবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, বলো তুমি গনিমতের মাল নিবা নাই দোয়াটা তুমি নিবা? ফাতেমা বলেন, আব্বা যান, ও আব্বা হুজুর, আমি গনিমতের মাল নিব না, আমি আপনার ওই 3টে দোয়াকে গ্রহণ করে নিলাম। মুসলমান, সেদিন থেকে চালু হয়ে গেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হে মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা, আজকে দিনের জন্য সাহাবারা মার খেয়েছে। নবীর মেয়েরা 3 দিন খেতে পায়নি, 4 দিন খেতে পায়নি। হাসান হোসেনকে
খেতে পায়নি, বিবিকে বা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, জীবনে রক্ত দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো মায়ার নবী। হে মুসলমান, ভালো করে শুনবেন, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি মার খেয়েছে। খেয়েছে না খায় নাই? কতক্ষণ না খানে খান নাই? কোথায়? বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খন্দকের যুদ্ধে, তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে কেজি 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 রক্ত ধরে গেছে। এত মার বেঈমানরা মেরেছিল। এ মুসলমান, আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। গোতল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিলন শিখেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়া দুজুকুনি ভেজা। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। হে মুসলমান, আজ আমাদেরকে বিবিকে বা করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হয় না, নিজের গাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে হয় না, রক্ত দিতে হয় না। কিন্তু বাপ, এখন রক্ত দেওয়ার সময় এসে গেছে। মুসলমান গো, বাঘে আপনার বিড়ালির মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই। যতদিন বাঁচবো সিংহের মতন বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে যায়, শুনেলেন, ইসলামকে নিয়ে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা মুসলমানদের কাপড়কে ছিনিয়ে নিয়ে মুসলমানদের কাছ থেকে ইসলামকে ছিনিয়ে নিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, মনে করছে যে মৌলবী মনে হবে চাহাবে নাকি রে। যে হাতটা তুললো জিতল, আজ তুললো না, কি হলো? হেরে গেল। এই দেশের মানুষ, এই দেশের মানুষ রাখাল দাসপুর নাকি? এ বাবা, এ মুসলমান গঙ্গা প্রসাদের লোক, আপনারা বলুন, মুসলমান যারা হাতটা উঠিয়েছেন তাদেরকে আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই? আর যারা তুলে নাই তাদেরকে আল্লাহ দেখেনি, দেখেছে? তারকে দেখতে পেয়েছে আল্লাহ। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে?
যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ শুনে না সেটা শুনে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। টাকার চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না।